নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং শুনবেন, কেননা আজ আমি আপনাদের বিভিন্ন কীটপতঙ্গের বিষ নাশের মন্ত্র সম্পর্কে আলোচনা করব এবং প্রয়োগ সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ যে কোনো কীটপতঙ্গ, সেটা হতে পারে মৌমাছি, হতে পারে বোলতা, হতে পারে কোনো কাঁকড়া বিছে, হতে পারে যে কোনো বিষাক্ত কীটপতঙ্গ হয়তো দংশন করেছে, হয়তো কামড়ে দিয়েছে বা হুল ফুটিয়ে দিয়েছে। তো সেই শরীর থেকে কিভাবে সেই বিষটিকে নামাবেন, ঠিক আছে, যার ফলে আপনার সেই বিষটা শরীরে নষ্ট হবে এবং আপনি সুস্থ হয়ে যাবেন, কোনো রকম জ্বালা পোড়া থাকবে না বা তার থেকে কোনো সাইড এফেক্ট হবে না সেই কীটপতঙ্গ দংশনের ফলে। অর্থাৎ আপনাকে যে কোনো বিষ, যে কীটপতঙ্গ রয়েছে, বিষাক্ত কীটপতঙ্গ হয়তো আপনাকে কামড়ে দিয়েছে বা দংশন করেছে, সেই শরীরের বিষটা কিভাবে আপনি নামাবেন, সেই ঝাড়ফুঁক একটা প্রাচীন ওঝার টোটকা বা কবিরাজি টোটকা বলতে পারেন, বা ওস্তাদি একটা টোটকা আমি প্রাচীন তন্ত্রশাস্ত্র থেকে আপনাদের সংগ্রহ করে দিচ্ছি বিভিন্ন কীটপতঙ্গের বিষ নাশের মন্ত্র এবং প্রয়োগ সম্পর্কে আমি আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। কিন্তু শুরু করার আগে বলে রাখি, আজকের বিষয়টি আধ্যাত্মিক বিষয়ের উপর ভিত্তি করে প্রস্তুত করা এবং লোকবিশ্বাস অনুযায়ী প্রাচীন তন্ত্রশাস্ত্র থেকে নেওয়া। যারা বিজ্ঞানে বিশ্বাস করেন তারা দেখবেন না, কেননা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। যারা ঈশ্বরে বিশ্বাস করেন, তন্ত্রমন্ত্রে বিশ্বাস করেন, আধ্যাত্মিক বিষয়ের উপর বিশ্বাস রয়েছে, তারাই কিন্তু ভিডিওটা দেখবেন। চলুন শুরু করছি। বিভিন্ন কীটপতঙ্গের বিষ-নাশের মন্ত্র কী রয়েছে স্ক্রিনে দেখুন। মন্ত্রটি বলছে, ওং নমো ভগবতে বিষ্ণবে সর সর হন হুং ফট স্বাহা। ছোট্ট একটা মন্ত্র, অবশ্যই কিন্তু মুখস্থ করে তারপরেই কিন্তু এই ক্রিয়াটি করবেন, প্রয়োগটি করবেন। প্রয়োগটি কি বলছে দেখুন, যে কোনো কীট পতঙ্গাদি দংশন করলে উপরোক্ত মন্ত্র 21 বার পাঠ করে 21 বার ঝাড়া দিলে ও ফুঁ দিলে বিষ নষ্ট হয়। তাহলে কি কাজ করতে হবে, যাকে সেই বিষাক্ত কীট পতঙ্গ কামড়েছে বা দংশন করেছে তার উপরে ঝাড়তে হবে। কিভাবে ঝাড়বেন, এই মন্ত্রটা 21 বার পাঠ করে 21 বার ঝাড়া দিতে হবে, ঠিক আছে। একবার করে মন্ত্র বলবেন আর একবার করে আপনি ফুঁ দেবেন সেই রোগীটিকে মাথার থেকে পা পর্যন্ত। আবার একবার মন্ত্র আবার ফুঁ দেবেন মাথার থেকে পা পর্যন্ত। এইভাবে কিন্তু ঝাড়তে হবে 21 বার, ঠিক আছে। তবেই কিন্তু সেই শরীর থেকে কীটপতঙ্গের যে বিষ সেটা কিন্তু নেমে যাবে এবং রোগী সুস্থ হয়ে উঠবে। এটাই কিন্তু তন্ত্রশাস্ত্রে বলা রয়েছে, আপনারা দেখতে পেলেন। অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর 50 জনকে শেয়ার করে কিন্তু এই ক্রিয়াটি করবেন, তবেই কিন্তু অনুমতি পাচ্ছেন। আর এই চ্যানেলে বহু ভিডিও রয়েছে, দেখতে থাকুন। ধন্যবাদ।